দর্শক দেখুন, আরো সময় দিন। অবৈধ নির্মাণ নিয়ে জবাব দিতে কলকাতা পুরসভার কাছে এবার আবেদন করলো অভিষেকের সংস্থা। আরো সময় লাগবে। নিচে লেখা, যেসব সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কলকাতা পুরসভা তাদের কাছে জানতে চেয়েছে তা তারা জানাতে প্রস্তুত, কিন্তু এক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হোক। পর্যাপ্ত সময় পেলেই তারা যাবতীয় তথ্য কলকাতা পুরসভার হাতে তুলে দেবে। জবাব দেওয়ার জন্য 10 দিনের সময় চাওয়া হয়েছে বিল্ডিং বিভাগের আধিকারিকদের কাছে। দর্শক, কি বুঝছেন? এই তো বলা হচ্ছিল যে কিসের নোটিশ, কই নোটিশ, স্বীকারই করা হচ্ছিল না। আবার ওদিকে গতকাল যেটা দেখালাম সেটা হচ্ছে যে এই যে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর সামনে এসছে, সেই বিষয়ে যখন অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করা হয়েছিল মিডিয়ার তরফ থেকে, উনি তো মেজাজ হারিয়ে তো একটা কেমন রিয়াকশন দিয়েছিলেন। দর্শক যারা দেখেছেন তারা তো জানেন, যারা দেখেননি তাদের জন্য আজকে একবার দেখাই এবং শোনাই। যখন এই নোটিশ সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল মিডিয়াকে, উনি কি বলেছেন বা কি ধরনের আচরণ করেছেন দেখুন দর্শক, তারপর ব্যাখ্যাতে আসছি। যারা এসব প্রশ্ন করছে কলকাতা পুরসভাকে জিজ্ঞেস করুন অবৈধ অংশটা কোথায়, জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করে আসুন, তারপর আমার থেকে উত্তর নেবেন। আপনি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করুন কোন অবৈধ অংশ, যে অবৈধ অংশ মার্ক করে দেবে উত্তর আমার থেকে নিয়ে। এইসব বলেছিলেন, আর ওনাদের অনেকে তো অস্বীকারই করেছিলেন যে নোটিশ পাঠানো হয়েছে বলে। কিন্তু আজকে যে খবর সামনে এসছে, ওনার যে সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস, তারা নাকি আবেদন করেছে কলকাতা পুরসভার কাছে যে অন্তত 10 দিন সময় দেওয়া হোক, আমরা সমস্ত কাগজপত্র জমা করব। তো তাহলে কেন এত লুকোছাপা? নোটিশ পাঠানো হয়েছে, হ্যাঁ নোটিশ পেয়েছি, উত্তর দেব, আমাদের সময় লাগবে, বললেই হয়। তো সেই সব না বলে এমন আচরণ করছেন, এক তো স্বীকার করা হচ্ছিল না কার্যত, তারপরে যেন বিরাট অপরাধ করে ফেলা হচ্ছে প্রশ্ন করাতে। তো যখন নোটিশ এসছে এবং আপনারা সব তথ্য জমা করতে পারবেন, শুধু সময়টা দিলেই হবে, তো এত মেজাজ হারানোর কি আছে? এত উত্তেজিত হয়ে পড়ার কি আছে? মিডিয়া প্রশ্ন করছে, উত্তর দিয়ে দেবেন যে হ্যাঁ নোটিশ এসছে, আমরা একটু সময় চেয়েছি, দিয়ে দেব, বললেই হয়ে যায়। তো সেই সব না করে একেবারে ছটকা ছটকি, মিডিয়ার ক্যামেরা, মাইক মানে ছিটকে দেওয়া, ওই রকম আচরণ করা, আগে জিজ্ঞাসা করুন কোন অংশটা অবৈধ, তারপর উত্তর দেব, এইসব কেন? দর্শক বলবেন আপনাদের যদি কিছু রিয়াকশন থাকে, কিন্তু আমি দর্শক আরো একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে, কি ব্যাপার, পুরসভার তরফ থেকে বিল্ডিং প্ল্যান আছে কিনা, মানে কাগজপত্র ঠিকঠাক আছে কিনা, এটা জানতে চাওয়া হয়েছে। তো জানতে চেয়ে একটা সময় দেওয়া হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে, 7 দিন না কদিন শুনছিলাম। তো যদি আপনারা ঠিক থাকেন, বিল্ডিং প্ল্যান অনুযায়ী যদি বাড়িটারি করে থাকেন, সেই কাগজপত্র মানে কোথায় কোথায় রেখেছেন? যে যেখান থেকে বের করতে এখনো 10 দিন সময় লাগবে, কোথায় রেখেছেন? হ্যাঁ, মানে প্ল্যান একটা হয়, আমরা জানি যারা মানে প্ল্যান পাস করে বাড়ি করেন, ঠিক একটা জায়গায় গচ্ছিত করে রাখেন, কারণ যে কোনো সময় সেটা দেখাতে হতে পারে। তো সেখান থেকে বার করতে 1 ঘন্টা 2 ঘন্টা খুব জোর। আর নিশ্চয়ই এমন ভাবে রাখা হয় না প্ল্যান যে আমরা খুঁজে পাবো না। ওটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যখনই কেউ বাড়ি টাড়ি করেন ওটাকে গুরুত্বপূর্ণ একটা নথি হিসেবে যত্ন সহকারে তুলে রাখেন। 1 ঘন্টাও লাগবে না মানুষের বের করতে, এতটাই গুরুত্ব দিয়ে ওগুলোকে রাখা হয়। তো আপনাদের কোথায় রেখেছেন? মানে কি এদেশের নেই, থাইল্যান্ডে আছে নাকি, সেখান থেকে আনতে হবে? এদেশে নেই তো এদেশে থাকলে, কলকাতায় থাকলে, বাড়িতে থাকলে তো সেটা বের করতে কতদিন সময় লাগবে, যে এখনো 10 দিন সময় চাওয়া হয়েছে? এটা কি মানে এফিডাভিট জমা করা নাকি, বা এটা কি কিছু কোর্ট থেকে নিয়ে এসে রেডি করতে হবে, এরকম কোনো ব্যাপার নাকি? মানে নতুন করে ডকুমেন্ট তৈরি করার কিছু ভেবেছেন নাকি? মানে ওই ম্যানিপুলেট করে একটা দেখাবার কিছু চেষ্টা করছেন নাকি? না হলে সময়টা কিসের জন্য লাগবে, 10 দিনটা কিসের জন্য?
এ তো নতুন করে কোনো তথ্য ডকুমেন্ট তৈরি করে জমা দেওয়ার কথা তো কলকাতা পুরসভা বলেনি। কলকাতা পুরসভা যেটা বলেছে, যেটুকু খবরে প্রকাশ, যে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছি তার কি প্ল্যান আছে, নিয়ে আসুন। শুধু নিয়ে যেতে যতক্ষণ সময় লাগবে, তো 10 দিন সময় লাগবে নিয়ে যেতে? হ্যাঁ দর্শক, এখানে কিন্তু আমার খুবই সন্দেহ হচ্ছে, খুবই সন্দেহ হচ্ছে যে আদৌ প্ল্যান আছে তো, মানে বা প্ল্যান যেটা আছে সেই অনুযায়ী বাড়িটা হয়েছে তো, নাকি প্ল্যান অনুযায়ী বাড়িটা হয়নি বা প্ল্যানই হয়নি, বাড়ি করে ফেলেছেন। ফলে উত্তরটা কি করে দেব? এখন তার রাস্তা খুঁজছেন, হয়তো রাস্তা খোঁজা হয়তো এখনো হয়ে ওঠেনি। ফলে আরো খানিকটা সময় চাওয়া হোক, কি করে কি করা যায়, সেই জন্য সময় চাওয়া হচ্ছে না তো। দেখুন, আমি যেটা দেখছিলাম যে পুরসভার এতে নিয়ম আছে, কেউ সময় চাইলে সময় দেওয়া যায়, ঠিক আছে। ধরুন একজন মানুষকে নোটিশ করা হয়েছে, তিনি এখানে নেই, তিনি বাইরে আছেন, সবাই সব পরিবারে বাইরে আছেন, সেই কাগজপত্র বের করে নিয়ে যাওয়ার কেউ নেই, বা অসুস্থ, হাসপাতালে ভর্তি, মানে মধ্যে কথা বাড়ি থেকে ডকুমেন্টটা নিয়ে গিয়ে পুরসভায় দেখানোর মতো লোক নেই বাড়িতে। সেক্ষেত্রে মানে বলা আছে, ঠিক আছে তাহলে আসুন, নিয়ে আসুন, পরে নিয়ে আসুন। এটা কেএমসি হয়তো সময় দিয়ে দেয়, হয়তো এক্ষেত্রেও সময় দিয়ে দেবে আমার মনে হয়, যেহেতু অনেকের ক্ষেত্রে দেওয়া হয়, কারণ জমা করবেন বলেছেন, সুতরাং ঠিক আছে সময় দিয়ে হয়তো দিয়ে দেবে কলকাতা পুরসভা। কিন্তু আমার যেটা প্রশ্ন দর্শক, যে কলকাতা পুরসভা সময় দেবে হয়তো অন্য ভাবনা থেকে, যেটা অন্যদেরকে দেওয়া হয় সেই অনুযায়ী দিয়ে দেবে। আমি জানি না দেবে কিনা, আমি ধরছি তর্কের খাতিরে হয়তো দিয়ে দেওয়া হতেও পারে, তবে দেওয়াটা উচিত না। আমি এক্ষেত্রে বলবো, প্রশ্ন করা উচিত যে কি রে, কি ভাই, যে এরকম একটা ডকুমেন্ট বাড়ি থেকে, আপনারা তো আছেন, আপনারা আপনাদের কোম্পানির নামে, কোম্পানির তো অনেক লোক থাকবেন, তো এই ডকুমেন্টটা একটু জমা করা যায় না? প্রশ্ন করা উচিত কেএমসির তরফ থেকে। তো যাই হোক, সেটা কেএমসি করবে কি করবে না সেটা অন্য বিষয়, কিন্তু আমাদের মনে কিন্তু এই প্রশ্নটা জাগছে যে ডাল মে কুছ কালা হয় নিশ্চয়। তা না হলে এতটা সময় চাওয়া হতো না। কিসের জন্য সময় চাইছে, কিসের জন্য সময় চাইছেন? একটা বাড়ির প্ল্যান অনুযায়ী বাড়িটা হয়েছে কিনা, এত লোক আছেন, কোম্পানির নামে বাড়ি, কোম্পানির কেউ নেই, একজনই বাড়িতে থাকেন, তিনি এখানে নেই, তিনি অসুস্থ, তিনি হাসপাতালে, তিনি বিদেশে, নিয়ে যাওয়ার কেউ নেই। এরকম তো হতে পারে না, ওনাদের এত বড় সব পরিবার। তো সেখানে এই যে সময় চাওয়া হচ্ছে দর্শক, আমার কিন্তু এখানে মনে খুবই প্রশ্ন জাগছে যে আদৌ প্ল্যান অনুযায়ী বাড়িটা হয়েছে, বা আদৌ কি প্ল্যান ছিল, নাকি কলকাতা পুরসভা যেহেতু এখনো টিএমসির দখলে, কিছু আশাতে তারা রয়েছেন একটা কিছু পথ বের করার, সেই জন্য সময়টা নেওয়ার চেষ্টা হয়েছে কিনা আমি জানি না দর্শক। আমার কিন্তু খুব সন্দেহ, যদি যদি ওনারা নিট অ্যান্ড ক্লিন থাকতেন না, এতটা সময় নিতেন না, বিষয়টাকে এতটা পাকতে দিতেন না। এইসব নিয়ে চর্চা হচ্ছে, মিডিয়াতে আলো আরো আরো চর্চা হচ্ছে, প্রচুর খবরও তৈরি হচ্ছে, ওনারা উত্তর ঠিক করে দিচ্ছেন না, রিপোর্টাররাও স্পেকুলেশন করে, আন্দাজ করে করে খবর করছেন, তো ভালো তো কিছু হচ্ছে না। ফলে যদি সবকিছু ঠিকঠাক থাকতো কাগজপত্র ওনাদের কাছে, আমার মনে হয় ওনারা এতটা সময় নিতেন না, বা নতুন করে সময় চাওয়ার আবেদন, মানে এই আবেদনটা করতেন না। আমার আমার কথা মনে হচ্ছে দর্শক, আমি জানি না আপনাদের কি মনে হচ্ছে। তাই বলবো, সময় ওনারা চেয়েছেন হয়তো, জানি না পুরসভা কি করবে, কিন্তু পুরসভার তরফ থেকে একটা নজর কিন্তু রাখতে হবে। যেহেতু কেএমসির অধীনে এখনো কলকাতা পুরসভা, কলকাতা পুরসভার মধ্যেই এইসব জায়গাগুলোর কথা বলা হচ্ছে, ফলে কোনোভাবে ব্যাকডেটে ম্যানিপুলেট করে কিছু করার চেষ্টা হচ্ছে কিনা, যেটা হয়তো ডকুমেন্ট হিসেবে পরবর্তী সময়ে দেখানো হবে। ওই যে যেদিন দেখাবেন তারা, সেই সময় হয়তো মানে দেখানো হতে পারে। ফলে এদিকটা কিন্তু নজর রাখতে হবে, এবং পুরসভার সকলকে একটা বার্তা পৌঁছে দিতে হবে, যদি ধরা পড়েন কেউ, পরে মানে পরে ব্যাকডেটে এসব প্ল্যান স্যাংশন করা হয়েছে, পাশ করানো হয়েছে, তাহলে কিন্তু তার অবস্থা খারাপ। এই বার্তা কেএমসির প্রতিটা স্তরে, বিল্ডিং প্ল্যান যারা পাশ করেন প্রতিটা স্তরে কিন্তু পৌঁছে দিতে হবে, যাতে করে কোনো রাস্তা তারা না পান, যদি প্ল্যান অনুযায়ী কাজ না হয়ে থাকে সেটাকে ম্যানেজ করার। এটা কিন্তু কেএমসির তরফ থেকে বলে দিতে হবে। আর শুধু কেএমসি না, নিশ্চয়ই উপরে যারা আছেন, যারা নতুন সরকারে এসছেন, তাদেরও ভাববার, তারাও হয়তো ভাবছেন যে কি ব্যাপার, এত বড় বড় কথা আর ডকুমেন্ট জমা করতে সময় চাওয়া হচ্ছে, মানেটা কি? নিশ্চয়ই তাদের মধ্যে এই প্রশ্ন জাগছে, তারাও তাদের মতো করে নিশ্চয়ই চেষ্টা করবেন। ফলে দর্শক, আমরাও দেখতে চাই যে সময় চাওয়া হচ্ছে বা কি, আর যে প্রশ্ন তৈরি করা হয়েছে বিল্ডিং প্ল্যান আছে কি নেই সেটা নিয়ে, তো অভিষেক ব্যানার্জি বা তার সংস্থা কি দেখায় সেটা আমরাও জানতে চাই। আর যদি দেখাতে না পারেন,
সেক্ষেত্রে কেএমসি বা সরকার পক্ষ কতটা কড়া অবস্থান নিতে পারে সেটাও কিন্তু দেখতে চাই। তবে যেভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে অবৈধ বাড়ি বলে বুলডোজার চালিয়ে ভাঙছে, আমরা আশা করব যদি প্ল্যান ঠিকঠাক দেখাতে না পারেন অভিষেক বা তার কোম্পানি, বুলডোজার দিয়ে সেই বাড়িগুলোতেও ভাঙা হবে, সেই বাড়িগুলোকেও ভাঙার চেষ্টা হবে, এটা আমরা আশা করব। তবেই হবে আইনের মানে তবেই হবে আইন, মানে আইনের শাসন, এবং আইন তখনই আমরা বলবো সবার জন্য, মানে আইন সবার জন্য। তখন কিন্তু আমরা আরো জোর কণ্ঠে বলতে পারবো যে সাধারণ মানুষ হন বা প্রভাবশালী, আইনের বাইরে কেউ না, আইন ভেঙে কেউ কিছু করলে বুলডোজার চলবেই। তখন আমরা আরো জোর গলাতে বলতে পারবো। দর্শক বলবেন, আপনাদের কি মনে হয় বলুন তো, কেন এখন সময় চাওয়া হচ্ছে এতটা? কি মনে হয় আপনাদের? কোনো খবর আছে কেন ওনারা, মানে ওনাদের বাড়ির সঙ্গে আপনাদের কারো কি যোগাযোগ আছে? যদি থাকে একটু বলবেন তো, কেন সময় চাইছেন আরো 10 দিন? যা বলার দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।